নমস্কার। আজকে বিশ্বকর্মা পুজোর দিনের বিশেষ অনুষ্ঠান, আর আমি আমন্ত্রিত আজকে গ্লোব টিভিতে, এবং সেই জায়গা থেকে সকলের আবদার ফেলতে না পেরে আপনাদের সামনে, অবশ্যই এটা আমি এখন রেকর্ডিং করছি, লাইভ নিচ্ছি না। এখন নিশ্চয়ই আপনারা পুজোর রান্না খেতে ব্যস্ত বা বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়াতে ব্যস্ত, সেটা এগুলো চুকলে আপনারা দেখে নেবেন বেটার। তো অনেকদিন বাদে আমার গ্লোব টিভির দর্শক বন্ধুদের মুখোমুখি। আমাকে কি মনে রেখেছেন নাকি ভুলে গেছেন? হ্যাঁ, অবশ্যই 2000 থেকে 2024 পর্যন্ত আমি ছিলাম বিভিন্ন মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, এবং তারপর থেকে আমি বছর দেড়েক দুয়েক কোনো মিডিয়াতে নেই সেইভাবে। আর সেই জায়গা থেকে আজকে অনেক দিন বাদে ক্যামেরা ফেস করছি। যদিও ইন দ্য মিন টাইম আমি ইউটিউবে আছি, যাজ্ঞসেনী রেকি দিয়ে আপনারা সার্চ করতে পারেন, যাজ্ঞসেনী মিত্র রেকি দিয়ে সার্চ করতে পারেন। গ্লোব টিভির পুরনো প্রচুর অনুষ্ঠান দেখবেন, একদম সুন্দর করে প্লেলিস্ট করে দেওয়া রয়েছে। এবং আমি যে গ্লোব টিভির বহু পুরনো দিনের মানুষ, সেটা কিন্তু ইউটিউব তার সাক্ষী রেখেছে এখনো। আর অনেকেই আমি জানি আমার পুরনো দর্শক বন্ধুরা রয়েছেন। অবশ্যই যেটা নতুন প্ল্যাটফর্ম, সেটা আজকে বেশিরভাগ মানুষের কাছে পামটপে দেখা, আর সেটার জন্য ইউটিউব ভালো মাধ্যম। তাছাড়াও যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের একটা পেজ রয়েছে ফেসবুকে। অবশ্যই আমি বলবো প্রত্যেকেই আপনারা আমার পেজটাকে ফলো করুন, এবং অবশ্যই যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করুন। রেকি নিয়ে কথা বলছি, আশা করি এত বছর ধরে, আমি 97 সাল থেকে রেকি নিয়ে কাজ করছি, 2000 সাল থেকে মিডিয়াতে রেকি নিয়ে কথা বলছি। কাজেই এতদিনের নিশ্চয়ই সকলে রেকি মানে স্পর্শ চিকিৎসা, রেকি মানে অল্টারনেটিভ মেডিসিনের একটা স্তম্ভ, রেকি মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যাকে স্বীকৃতি দিচ্ছে বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবে, রেকি মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটাকে বলছে ড্রাগলেস অ্যান্ড হার্মলেস ট্রিটমেন্ট মেথড। এগুলো অনেকের কাছেই আজকে জানা শব্দ, আর ঠিক সেই জন্য আমি আজকে এটাই শুরু করছি। এটাই আবারও অনেক দিন বাদে যেহেতু আপনাদের মুখোমুখি, আরো একবার মনে করিয়ে দিই রেকিটা ঠিক কি, কেন মানুষের শেখা উচিত, কি করে শিখবেন আপনারা রেকিটা। এই জন্য আজকে স্পেশাল এপিসোড, স্পেশালি আপনাদের জন্য যারা রেকি সম্পর্কে খুব একটা ভালো জানেন না। তো রেকি সম্পর্কে বলতে গিয়ে তো বললামই, রেকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত অল্টারনেটিভ মেডিসিনের একটা স্তম্ভ, এবং এই রেকি চিকিৎসা পদ্ধতি যেটা কিনা 1890s-এ জাপানিজ রিসার্চার ডক্টর মিকাও উশুই বুদ্ধিজম থেকে রিইনভেন্ট করেছিলেন। ডক্টর মিকাও উশুই এটাকে রিইনভেন্ট করার পরে ওনাকে স্বাভাবিকভাবেই বুদ্ধিজম থেকে পাওয়া হোলিস্টিক হিলিং মেথড তখনও পর্যন্ত এটাকে এস্টাবলিশ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, এবং পরবর্তীকালে সায়েন্টিস্টরা যেটা দেখলেন যে এখানে স্পর্শ চিকিৎসাটা ঠিক কিভাবে করা হচ্ছে না, আমরা কসমিক এনার্জিকে শরীরের মধ্যে দিয়ে পাস অন করানো হচ্ছে। কসমিক এনার্জি যদি অবশ্যই আমাদের বিজ্ঞানের অঙ্গ হয়, তাহলে তার মাধ্যমে ট্রিটমেন্টটা অবশ্যই বিজ্ঞানের অঙ্গ। এবং শুধু তাই নয়, যে সমস্ত মানুষ রেকি চিকিৎসায় আসছে তাদের মিরাকুলাস রেজাল্টস রয়েছে। যেমন আমি 775 সুগার পেশেন্টকে পেয়েছি যার সুগার লেভেল 775, সেইখান থেকে নর্মালাইজ হতে তার মাস 3-4 সময় লেগেছিল। তো এই যে 775 যখন তার সুগার লেভেল, তার আগে তিনি 2 মাস কিন্তু SSKM এ ভর্তি থেকে তার সুগার কমানোর চেষ্টা চলেছে, কিন্তু পার্মানেন্টলি কমানো সম্ভব হয়নি। কমছে, আবার সেটা বেড়ে যাচ্ছে, এইরকম ভাবেই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে পার্মানেন্টলি রিলিফ হয়েছিল রেকি চিকিৎসায়। এই যে একটা চিকিৎসা পদ্ধতি যেটা দিয়ে একটা মানুষের এই উপকারটা তার হলো, একটা এফেক্ট তিনি পেলেন। এরকম আমরা পেয়েছি অনেকের হার্ট ব্লকেজ ছিল,
যে হার্ট ব্লকেজটা কিন্তু ব্লক রিমুভ হয়ে গেছে, পরবর্তী অ্যাঞ্জিওগ্রামে আর কিন্তু ব্লকেজটা পাওয়া যায়নি। এমন দেখা গেছে যার হয়তো কিডনিতে স্টোন ছিল, পরবর্তী সোনোগ্রাফি করতে গিয়ে দেখা যাচ্ছে স্টোনটা আর নেই, গল ব্লাডারের স্টোন টোটালি রিমুভ হয়ে গেছে। এরকম ছোটখাটো টিউমার মানে বেশিরভাগ ক্ষেত্রে টোটালি ডাইলুট হয়ে যায়। এরকম এমন কোনো রোগ নেই, যেটা আমি 2000 সাল থেকে বলতে শুরু করেছি, আজও বলে চলি, সেটা হচ্ছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যাবতীয় চিকিৎসা সম্ভব রেকি চিকিৎসার মাধ্যমে। তো এই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো চিকিৎসায় যখন মানুষ উপকার পাচ্ছে, ধরে নিন সেতির কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই, বাট রেকিতে আমরা কিন্তু বহু মানুষকে দেখেছি যাদের সেতি নর্মাল হয়েছে। তো এরকম ভাবে যখন এই উপকারগুলো হচ্ছে, অর্থাৎ এফেক্ট হচ্ছে, সায়েন্স কি বলছে, যে জিনিসের এফেক্ট আছে তার কজ থাকতে বাধ্য, উইদাউট কজ কোনো এফেক্ট হতেই পারে না। আর উইদাউট কজ যদি কোনো এফেক্ট না হয়, তাহলে আমরা কজটা তো আছেই, আর কজটার নামই তো বিজ্ঞান। আর এই জায়গা থেকেই এটা বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবে স্বীকৃতি পেলেও প্রশ্ন থেকে গেল, কেন একটা মানুষ জন্মে থেকে, আমার কসমিক এনার্জি নিয়ে যদি কাজ করছি, যে কসমিক এনার্জি আমার এনভায়রনমেন্ট জুড়ে রয়েছে, এই এনভায়রনমেন্ট জুড়ে থাকা কসমিক এনার্জিকে শরীরের মধ্যে আমরা নিতে পারছি না কেন? এই কসমিক এনার্জিকে শরীরের মধ্যে পাস অন করানোর জন্য ক্লাস করতে হয়, এবং সেটা সম্পূর্ণভাবে একটা পদ্ধতি, যে পদ্ধতিটাকে মানে আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসরেরা ক্লাস করেছে, অনেক সায়েন্টিস্ট ক্লাস করেছেন, যেটা যাদেরকে আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, তাদের ইন্টারভিউ দেখতে পাবেন। তো সেইখানে তারা কিন্তু বলছেন ফিজিক্স দিয়ে রোগ সারানোর নাম রেকি। আর এই জায়গায় ক্লাস করাটা খুব জরুরি। মাত্র 2 দিনের ওয়ার্কশপ করে আমরা কিন্তু রেকি শিখতে পারি, এবং এটা এই জন্যই সায়েন্টিস্টদের কাছে মনে হয়েছে, যেটা ন্যাচারাল একটা নেচার থেকে পাওয়া জিনিসের মাধ্যমে শেখানো হচ্ছে। তার কারণ নেচার আমাদের 50% শিখিয়েই দিয়েছে। কারণ আমাদের দাঁত ব্যথা করলে আমরা কি করি, উফ দাঁত ব্যথা করছে, হাতটা অটোমেটিক্যালি চলে যায়, গলায় ব্যথা হাতটা চলে যায়, কারো যখন চেস্ট পেন হয় হাতটা চলে যায়, পেট ব্যথা করছে হাতটা চলে যায়। হাতের এই যে প্লেসমেন্ট গুলো, এগুলো কে শিখিয়েছে? নেচার শিখিয়েছে। আর এই নেচার আমাদের এই যে হাতের প্লেসমেন্টটা শিখিয়েছে, রেকি শিখলে ঠিক এভাবেই আপনি হাতের প্লেসমেন্ট রাখবেন। দাঁত ব্যথা করলে এভাবেই হাতটা রাখবেন, মিনিট 15 আপনার দাঁতের ব্যথা সারবে। আপনার চেস্ট পেন অবশ্যই সেই মুহূর্তে কমবে, পেট ব্যথা নিশ্চয়ই কমবে মিনিট 10-15 রাখলে। এবার তারপরে চিকিৎসা নিশ্চয়ই করাবেন, পুরোটা রেকি দিয়ে চিকিৎসাও করতে পারেন, বা মেডিকেল সাপোর্ট নিতে পারেন। টেস্টগুলো সব হওয়ার যে সময়টা, মানে প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পাওয়ার সেই যে জায়গাটা, সেইখানটা রেখে কিন্তু রিলিফ দেবে। ধরে নিন কারো হাত ভেঙে গেছে, তাকে তো প্লাস্টার করতেই হবে। ধরে নিন কারো হাত ভেঙে গেছে, তার তো সেটিং করতে হবে। ডিসলোকেশন হয়েছে, তাকে সেট না করে প্লাস্টার না করলে তো চলবে না। কিন্তু যতক্ষণ এক্সরে হচ্ছে, যতক্ষণ সেই সেটিংটা না হচ্ছে, সেই যে তীব্র যন্ত্রণা, সেই জায়গাটা রেখে রিলিফ দেবে, এবং আপনার প্লাস্টারের ওপর দিয়ে রেকি করে আপনার হাতটা যাতে পারফেক্টলি জোড়ে, সেই জায়গাটা আপনি কিন্তু এশিওর করতে পারবেন। তো এইরকম আমরা যে কোনো সমস্যা ইনস্ট্যান্ট রিলিফের জন্য রেকিকে সাহায্য নিতেই পারি। এবং সব থেকে বড় কথা, যে আমরা নেচার থেকে যে কসমিক এনার্জিকে পাচ্ছি, সেটা আমাদের শরীরের মধ্যে দিয়ে গিয়ে আমার শরীরের সমস্ত সেলগুলোকে হিল করছে। এই কসমিক এনার্জি একটা পজিটিভ এনার্জি আমার শরীরের মধ্যে পাস অন করে প্রত্যেকটা সেলকে টক্সিন ফ্রি করে। আমার প্রত্যেকটা সেল থেকে যদি টক্সিন ফ্রি হয়ে যাওয়া যায়, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা সেল যদি টক্সিন ফ্রি হয়, তাহলে অটোমেটিক্যালি গ্লোজ অ্যান্ড গ্ল্যামার্স বেরিয়ে আসে, ঝকঝক করে স্কিন, ভীষণ সুন্দর স্কিন দেখা যায়। এবং তাছাড়াও হেয়ার গ্রোথ থেকে শুরু করে যাদের টাক পড়ে যাচ্ছে, আমরা কিন্তু তাদের চুল গজাতে দেখেছি। রেকি অবশ্যই করতে হবে। আমরা হেয়ার অয়েলে রেকি করে দেখেছি, বা যে হেয়ারে
হেয়ারের জন্য যেটা ইউজ করে সেটাকে রেকি করেও রেকি আমরা চুল গজানোর ক্ষেত্রে উপকৃত হতে পারি, বা যেটা পাওয়া যেতে পারে যে স্কিনে যার কিছু স্যুট করে না, হয়তো অ্যালার্জি হয়, সেখানে রেকি করে আমরা সেটাকে ইউজ করে দেখেছি। সামনে পুজো আসছে, সাজ নিয়ে সকলেই বোধহয় দুশ্চিন্তাগ্রস্ত, কোথায় সাজবেন, কিভাবে সাজবেন, সাজের বিভিন্ন রিলস দেখছেন, ফেশিয়াল টেশিয়াল বোধহয় শুরু হয়ে গেছে। কিন্তু রেকি যেটা করে, ফেশিয়াল আমাদের যেটা করে সেটা হচ্ছে ওপর থেকে, স্কিনের ওপর থেকে মরা সেলগুলোকে সরিয়ে দিয়ে আপনার শরীর ভালো মতো ম্যাসাজ দিয়ে আপনার স্কিনের গ্লোটাকে বের করে আনতে চেষ্টা করে। বাট রেকি কি করে, আপনার ভেতরের সমস্ত সেলকে টক্সিন ফ্রি করছে, যার ফলে আপনার সারা শরীরের সিক্রেশনটা নর্মালাইজ হচ্ছে। সিক্রেশন যখন নর্মাল হচ্ছে, অটোমেটিক্যালি কি হচ্ছে, গ্লোটা আপনার ভেতর থেকে আসছে। কাজে এই ফেশিয়ালের গ্লো একরকম, আর রেকি করে তার গ্লো আরেক রকম। কাজেই কোনটা চাই? সুস্থ শরীর, যাতে আপনি ভালো মতন হাঁটুর ব্যথা সারিয়ে ঠাকুর দেখতে পারেন, যাতে ঘুরে ফিরে মার্কেটিং করতে পারেন। প্রত্যেক বছর পুজোর আগে আমরা এই এপিসোডগুলো করতাম যে পুজোয় মার্কেটিং করতে হবে, তো তার জন্য হাঁটুর ব্যথা সারিয়ে ফেলুন। এবং পরে এত মজা পেতাম ক্লাসে, এমন অনেককেই পেতাম যারা হাঁটুর ব্যথা নিয়ে এসেছেন, এবং তারা যখন পরে মানে পুজোর আগে ফোন করতেন, বহু বছর বাদে সত্যি এবছর কিন্তু আমরা শপিং করতে বেরিয়েছিলাম, ঠাকুর দেখতে বেরিয়েছেন, অনেকে ফোন করেছেন আজকে কত বছর বাদে প্যান্ডেল হপিং করলাম, ঠাকুর দেখলাম, ভীষণ ভালো লাগলো। তো এই যে জায়গাটা, এগুলোই কিন্তু আমার অনুপ্রেরণা রেকিকে নিয়ে এগিয়ে যাবার। এমনি 97 থেকে 2025 রেকি নিয়ে কাজ করছি, এমনি নয়। আমার অর্গানাইজেশন যাজ্ঞ সেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টার, যেটা কিনা যাজ্ঞ সেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টার এবছর 25 বছর পূর্ণ করছে, মানে 25 বছর চলছে। 2000 সালে যাজ্ঞ সেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টার গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন হিসাবে যাত্রা শুরু করেছিল। এই 25 বছরে আমাদের 22টা ব্রাঞ্চে কাজ হয়েছে, এবং এই 25তম বর্ষে আমরা ত্রিপুরায় কাজ করতে যাচ্ছি। কাজেই আজকে যারা আমার অনুষ্ঠান দেখছেন, তারা অন্যান্য যে কোনো জায়গা থেকে, কলকাতা ছাড়া যে কোনো জায়গা থেকে যদি আমার অনুষ্ঠান দেখেন, তাহলে প্রত্যেককে রিকোয়েস্ট করব, নিজের নিজের জায়গায় নতুন নতুন ব্রাঞ্চ যদি রেকি চিকিৎসার আপনি করতে চান, নিশ্চয়ই করতে পারেন। দুদিনের ওয়ার্কশপে রেকি শেখা যায়। মাত্র 2 দিনের ওয়ার্কশপ আপনারা অ্যারেঞ্জ করুন, 2 দিনের ওয়ার্কশপ আমি গিয়ে নিয়ে আসবো। এবং কি করে আপনারা অনলাইনে এটা চেক আপ করাবেন যে বাড়িতে যে হোম গোয়িং ইনস্ট্রাকশনসটা দেওয়া হবে সেটা ঠিক করছেন কি ভুল করছেন, সেটা যে আপনি এটাকে কি করে পারফেকশনটাকে চেক করবেন, সেটা আমরা গাইডলাইন দিয়ে আসবো। যারা কলকাতায় রয়েছেন, কলকাতায় এসে চেক আপ করাতে পারবেন। রিষড়ায় চেক আপ হয়, কৃষ্ণনগরে চেক আপ হয়, হাবড়ায় চেক আপ হয়, বিভিন্ন জায়গায় চেক আপ হয়, এবং সেখানে আপনি গিয়ে চেক আপ করাতে পারেন, বা যদি অনলাইনে চেক আপ করাতে চান সেটাও কিন্তু আমাদের অপশন আছে। বাট অনলাইনে রেকি শেখা যায় না, ঠিক যেভাবে অনলাইনে সাঁতার শেখা যায় না, তেমনি অনলাইনে রেকি শেখা যায় না। তার জন্যই কিন্তু এই ক্লাস অ্যারেঞ্জ করা হয়। কলকাতায় রেগুলার কোর্সে আমাদের ক্লাস অ্যারেঞ্জ হয়ে থাকে টালিগঞ্জে 92 উদয় শঙ্কর সরণি। যারা বাঙুর হসপিটালের কাছে আমাদের এই ব্রাঞ্চে আমার সঙ্গে কনসাল্ট করতে চান, সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেন্সি পাবেন মঙ্গলবার বিকেল 5টা থেকে 7টা। ফোন করে না আসলেও চলবে, যদি চান ফোন করে আসতে পারেন 8774177260 নম্বরে। এছাড়া এখানে আমি হোয়াটসঅ্যাপেও অ্যাভেলেবল, আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। এই 2 দিনের ওয়ার্কশপে শেখানো হবে আপনি নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে সুস্থ রাখতে পারেন। 2 দিনের ওয়ার্কশপে যা শেখানো হবে সেটা নিজের ওপর রেগুলার প্র্যাকটিস করলে আপনার যে কোনো রোগ থাক না কেন সেটার থেকে অবশ্যই উপশম হবে। তবে হ্যাঁ, সময় একটা ফ্যাক্টর। যদি আপনার 30 বছরের সুগারকে আপনি চান যে 30 ঘন্টায় মিটে যাবে, সেটা তো পসিবল না। 30 বছরের সুগারকে অন্তত 3টে মাস সময় দিতে হবে। সেরকম রেগুলার যত বেশি আপনি প্র্যাকটিস করবেন রেগুলার, তত ভলিউম অফ রেকি যত বেশি দেবেন, তত তাড়াতাড়ি আপনি সুস্থ হতে পারবেন। এবং পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, পরিবারে যদি কোনো
সেরিব্রাল পলসি বা মেন্টালি রিটার্ডেড অটিজমের কোনো বাচ্চা থাকে, অবশ্যই তার সুস্থতা থাকবে আপনার হাতে। আপনার চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা এই ঠাকুর দেখতে বেরিয়ে যদি কোনো চ্যালেঞ্জড বাচ্চা দেখতে পান, অবশ্যই আমার নাম্বারটা নোট করে কতগুলো বাসের টিকিটের মতন ছোট ছোট স্লিপ করে রাখুন। রাস্তাঘাটে চলতে ফিরতে যদি কোনো সেরকম আর্থ্রাইটিস পেশেন্ট দেখতে পান যার হাঁটতে বড্ড কষ্ট হচ্ছে, যদি কোনো এরকম স্পেশাল চাইল্ড দেখতে পান, তার বাবা মাকে দিন আমার নাম্বার। এবং অবশ্যই এটা প্রতি বছর এরকম আমি অনেককে পাই যিনি কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে এরকম মানে নাম্বার পেয়েছেন এবং কেউ তাকে বলেছে এখান থেকে আপনি সুস্থ হতে পারেন। একদম এই সমস্ত অটিজমের ছেলে বাচ্চাগুলো সুস্থ হয়। সেরিব্রাল পলসি, অটিজম, যে কোনো ধরনের মানসিক সমস্যাগ্রস্ত বাচ্চা যারা কিন্তু সম্পূর্ণ সুস্থভাবে জীবন চালাচ্ছে, চাকরি করছে, কেউ স্কুলে পড়ছে, কেউ কলেজে পড়ছে এবং তাদের আপডেটগুলো আমার কাছে পরম পাওয়া। কাজেই যদি আপনারা এমন কোনো স্পেশাল চাইল্ডকে পুজোয় দেখেন, পুজোয় কিছু একটা ভালো কাজ করি, একটা সুন্দর দিন, তো সেই জায়গায় মায়ের থেকে আমরা তো শুধু চাই, কাউকে তো কিছু দিতেও ইচ্ছে করে, কিন্তু সকলের পকেট সেভাবে পারমিট করে না, হয়তো সময় হয়তো নেই, কিন্তু পকেটে কতগুলো জাস্ট যাজ্ঞসেনী মিত্র বা যে মিত্র 8777417260 এই নাম্বারটুকু লিখে আপনি পকেটে রেখে দিন। ঠাকুর দেখতে বেরিয়ে চলতে ফিরতে রাস্তায় ঘাটে যদি এরকম কোনো বাচ্চা দেখতে পান যারা চলতে ফিরতে বা কোনো কারণে যাদের অসুবিধে রয়েছে, সেরিব্রাল হয়ে গেছে হয়তো, তার প্যারালাইজ হয়ে রয়েছেন তিনি, এরকম যে কোনো কারোকে যখন দেখতে পাবেন নিশ্চিন্তে তাদেরকে আমার নাম্বারটা দিয়ে দিন বা তাকে বলুন যে ইউটিউবে যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের চ্যানেলটাকে দেখে নিতে, বা যাজ্ঞসেনী মিত্র রেকি দিয়ে সার্চ করলে গ্লোব টিভির প্রচুর পুরনো অনুষ্ঠান দেখতে পাবেন, প্রচুর ভিডিওস দেখতে পাবেন, লেটেস্ট আমার কিছু আপডেটস দেখতে পাবেন। আর অবশ্যই মাত্র 2 দিনের ওয়ার্কশপ করে যদি নিজেকে এবং নিজের পরিবারকে আমরা সকলে ভালো রাখতে পারি, এর থেকে ভালো আর কি হতে পারে। তো বাইরে যারা রয়েছেন তাদের জন্য বলবো, যেমন ত্রিপুরাতে যে ক্লাসটা হয়তো পুজোর পরেই হতে যাচ্ছে, সেই রকম ভাবে আপনারাও কিন্তু যদি ত্রিপুরার কেউ ক্লাস করতে চান তাহলে অবশ্যই জানাবেন। অবশ্যই আমরা ত্রিপুরার ক্লাস নিয়ে পজিটিভলি আমরা পৌঁছচ্ছি ত্রিপুরা। তো সেরকম আপনার জায়গায় ধরুন আসাম, ভুবনেশ্বর, ঝাড়খণ্ডের কোথাও, ঝাড়গ্রামের কোথাও, যে কোনো জায়গায় যদি আপনারা ক্লাস চান, শিলিগুড়ি ক্লাস রেগুলার বেসিস হয়, শিলিগুড়িতে যারা ক্লাস করতে চান ইমিডিয়েট যোগাযোগ করুন, খুব সামনে শিলিগুড়িতে ক্লাস রয়েছে। তো কাজেই এই নর্থ বেঙ্গল বলুন, যে কোনো নতুন কোনো স্টেটে বলুন, যদি আপনারা ক্লাস করতে চান তাহলে একসঙ্গে 8-10 জন একত্রিত হয়ে ক্লাসটা করতে হবে। তার জন্য একজন হতে পারে আপনারা কয়েকজন স্কুল টিচার্স একসঙ্গে হয়ে গেলেন, হ্যাঁ ক্লাস করলেন, হতে পারে আপনারা একসঙ্গে ক্লাবে বা পাড়ায় আড্ডা মারেন, তারা আপনারা হতে পারেন কিছু স্টুডেন্টদের গার্জিয়ানরা, তারা একত্রিত হয়ে একটা ক্লাস অ্যারেঞ্জ করলেন। এরকম ভাবে একটা 8-10 জনের ক্লাস যদি অ্যারেঞ্জ করেন, আমি গিয়ে ক্লাস নিয়ে আসি। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা ভীষণ উপকার হয় সেটা হচ্ছে মেমোরি, মারাত্মক মেমোরি বাড়ে, ইন্টেলিজেন্স বাড়ে, এবং সব থেকে বড় কথা আজকালকার এত চতুর্দিকের প্রলোভন, মোবাইল গেমস, এরকম সবকিছু থেকে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে বাচ্চাদের, ওইটাতে কনসেন্ট্রেশন এত বেশি যাচ্ছে, পড়াশোনায় কনসেন্ট্রেশন কমছে। এই জায়গা থেকে নিশ্চিন্তে আপনারা কিন্তু বাচ্চাদেরকে কনসেন্ট্রেশন বাড়াতে হেল্প করতে পারেন, তাদের লাইফের একটা ফোকাস তৈরি করে দিতে পারেন, এবং সব থেকে বড় জিনিস মেমোরি, যাতে অল্প পড়ে মনে থাকে, ইন্টেলিজেন্স, ক্লাসে যখন ক্লাস নিচ্ছেন টিচার সেইটার থেকে তার সে যাতে পুরো পড়াটা যদি বুঝে নিতে পারে, তার থেকে ভালো আর কি হতে পারে। তো এইভাবে যদি তার ইন্টেলিজেন্স বাড়াতে চান, যদি তার মেমোরি শার্প করতে চান, যদি তার কনসেন্ট্রেশন, তার ফোকাস বাড়াতে চান,
রেকি অনবদ্যভাবে কাজ করবে। তাছাড়াও ক্রিয়েটিভিটি বাড়ায় রেকি, স্টুডেন্টের ক্রিয়েটিভ রাইটিং, এই যে যেটা বলছি আমরা ইন্টেলিজেন্স বাড়লো, ক্লাসে যেটা টিচার ডেমনস্ট্রেট করছেন, যেটা বলছেন, যেটা শেখাচ্ছেন, সেটা ভীষণভাবে সে অ্যাডাপ্ট করতে পারলো, মনে রাখতে পারলো এবং ক্লাসে নিজের মতন করে গিয়ে যদি এক্সামে লিখে আসে। আমি দীর্ঘদিন 9, 10, 11, 12 পড়িয়েছি, সরকারি টিচার ছিলাম, সেই জায়গা থেকে বলতে পারি যে ক্রিয়েটিভ রাইটিংয়ে অনেক বেশি নাম্বার পাওয়া যায় দেন কোনো মানে বই বা কোনো ওই সলভ করা বইগুলো মুখস্থ করে গিয়ে লিখলে যা পাওয়া যায়। যে যতই বলুক অমুক প্রকাশনী তমুক প্রকাশনীর থেকে সে ফার্স্ট হয়েছে, অবশ্যই নাম্বার পেতে গেলে নিজের লেখাটাই প্রয়োজন, আর সেই নিজের লেখা, সেই নিজের ক্রিয়েটিভ রাইটিং কিন্তু এনে দিতে পারে একমাত্র রেকি। যে ব্রেন যার আছে, যে ভালো স্টুডেন্ট, যে খুব ভালো লেখে, ঠিক আছে, কিন্তু প্রত্যেক স্টুডেন্ট, একটা মিডিওকার স্টুডেন্টকে সেইভাবে আপগ্রেড করতে গেলে রেকি অনবদ্যভাবে কাজ করে। মানে আমি নিজে রেকি শেখার পরেও, রেকি ক্লাস শুরু করে দিয়েছি, তখনও আমি কিন্তু রেগুলার আমি কিন্তু স্কুলে পড়াই। আমার স্টুডেন্টদের ওপর আমার প্রচুর অ্যাপ্লিকেশন আছে, এক্সপেরিমেন্ট আছে, স্টুডেন্টদের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ হয়। এমন কোনো রোগ নেই যেটা রেকিতে সারে না। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, কথাটা যেমন বলছি এক্স্যাক্টলি ঠিক সেরকমই। নার্ভের রোগ বলুন, সেরিব্রাল হয়ে গেছে, প্যারালাইজ হয়ে রয়েছে সেটা বলুন, যে কোনো ধরনের চোখের রোগ, যে কোনো ধরনের মানে ক্যান্সার রিলেটেড প্রবলেম, ভীষণ ভালো উপকার পাওয়া যায়। মানে এটা আমরা কিন্তু এশিওর করতে পারি। যদি আপনারা পারফেক্টলি শিখে নিজের উপর অ্যাপ্লাই করেন, নিশ্চিন্তে আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন। তাছাড়াও আমাদের ইনস্টিটিউশনে প্রচুর হিলার্স রয়েছে যারা বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করে দিয়ে আসেন। যদি আপনারা মনে করেন নিজেরা শিখে ট্রিটমেন্টটা নিতে পারছেন না, যদি আপনারা প্রফেশনাল হিলারের সাহায্য চান, সেক্ষেত্রেও আমরা সহযোগিতা করে থাকি। এই বেসিক কোর্সটা করার পর কনজিকিউটিভ 21 ডেজ, টানা 21 দিন নিজের ওপর অ্যাপ্লাই করার পর আপনি এলিজিবল হবেন ফর সেকেন্ড ডিগ্রি। এই সেকেন্ড ডিগ্রি বা অ্যাডভান্স কোর্স যে কোর্সটা, সেই কোর্সটাও 2 দিনের ওয়ার্কশপ। সেই কোর্সটা করার পরে আপনি যেটা শিখতে পারবেন, সেটা আপনি যেটা এক্সট্রা যেটা পাচ্ছেন, সেটা হচ্ছে শুধুমাত্র টাচ আর নয়, এবার টাচের থেকেও আপনি এগিয়ে যাচ্ছেন ডিস্টেন্স রেকি। অর্থাৎ আজকাল ম্যাক্সিমাম বাবা মায়েদের সন্তানেরা বিদেশে বা কলকাতায় থাকে না, দেশেরই অন্য কোনো শহরে রয়েছে, কেউ পড়াশুনোর জন্য, কেউ বা চাকরি ক্ষেত্রে, কারো বা বিয়ে হয়ে চলে গেছে মেয়ে বিদেশে। এরকম ম্যাক্সিমাম বাবা মা কিন্তু দুশ্চিন্তায় ভোগেন। ডিস্টেন্স রেকি জানা থাকলে প্রচুর বাবা মা রয়েছেন, প্রচুর সিনিয়র সিটিজেন রয়েছেন যারা রেকি শিখে সন্তানদেরকে সুস্থ রাখে। তারা ফোন করে, আমার পেট ব্যথা করছে মা, শরীরটা ভালো নেই, একটু লুজ মোশন হচ্ছে, আমার অফিস যেতেই হবে। সেই জায়গায় মা কিন্তু এখান থেকে ডিস্টেন্স রেকি করে। অবশ্যই আপনি কিন্তু আমাদের একজন বিজ্ঞানীর ইন্টারভিউ আছে, দেখবেন তার বাবা তাকে কতভাবে দেশ থেকে সাপোর্ট করেছিলেন বিদেশে। তো এরকম ভাবে যেমন আপনারা ডিস্টেন্স রেকি করতে পারবেন, রিলেশনশিপ রেকি করতে পারবেন, প্রোগ্রামিং রেকি দিয়ে নিজের লাইফস্টাইলকে স্মুথ করতে পারবেন, এরকম অনেক কিছু করতে পারবেন। পাশাপাশি নতুন একটা প্রফেশন তৈরি করতে পারবেন অ্যাজ আ রেকি হিলার। কাজেই নিজেকে সুস্থ করুন, নিজেকে নতুন একটা কর্মক্ষেত্রের মুখোমুখি নিয়ে গিয়ে দাঁড় করান। আমরা রয়েছি সহযোগিতায়। ডিটেলস জানার জন্য ফোন করতে পারেন, অবশ্যই ফোনটা করবেন আজকে রাতে 9টার পরে, এবং যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন 8777417260 নম্বরে, 87774160 নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন যদি আপনাদের কিছু বক্তব্য থাকে। যদি আপনারা কল করে
আমাকে ফোনে না পান হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি অবশ্যই উত্তর দেব। আর সকলে ভালো থাকবেন, প্রত্যেকের পুজো ভীষণ ভালো কাটুক। গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুদের যেমন পুজোর জন্য আগাম শুভেচ্ছা, তেমনি গ্লোব টিভির ক্যামেরার পিছনে যারা রয়েছেন তাদেরও যেন পুজো ভীষণ ভালো কাটুক। গ্লোব টিভির সার্বিক উন্নতি কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করি। নমস্কার। আপনারা দেখছেন